গণঅভ্যুত্থানের পর নারীরা হেনস্থার শিকার হচ্ছেন। একটি দল নারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে দলের নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, দেড় যুগ দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, লাখ লাখ মানুষ নির্যাতিত হয়েছেন। বিএনপি সরকার গঠন করলে জনগণ কি কি সুবিধা পাবে তার একটি চিত্র তুলে ধরেন তিনি। যারা দেশের অর্ধেক মানুষকে অপমানিত করে তাদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকতে হবে। জানেন তো তারা কারা? কারা? হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, তারা যাদের কাছে গিয়ে বিকাশ নাম্বার চাইছে, এনআইডি নাম্বার চাইছে, সেই সকল মা বোনদেরকে, সেই সকল ভাইদের করবেন ওই দিন পর্যন্ত এই বিকাশ নাম্বারে হয়তো কিছু পাঠাবে, তারপরে আর খবর রাখবে না তারা। এটাই হচ্ছে তাদের ক্যারেক্টার। আমরা দেখেছি কিভাবে ৭১ সালে দেশের মানুষকে রেখে তারা অন্যদিকে চলে গিয়েছিল এবং তার কারণেই এত লক্ষ লক্ষ মানুষ সেদিন শহীদ হয়েছিল। আমরা দেখেছি যে ৭১ সালে তাদের ভূমিকার কারণে লক্ষ লক্ষ মা বোন তাদের সম্মান হারিয়েছে। অবশ্যই এটা তো বলে কোনো লাভ নেই, এটাই তাদের ক্যারেক্টার। দর্শক, আজ প্রথমবারের মতো যশোরে জনসভা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যশোর সদর উপজেলা উপশহর মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির এই নির্বাচনী জনসভা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এসএম ফরাদ। ফরাদ, জনসভা নিয়ে নেতাকর্মীরা কি বলছেন এবং আঞ্চলিক রাজনীতিতে এই জনসভার কেমন প্রভাব পড়বে বলে মনে করছেন তারা? ধন্যবাদ ফয়সাল। আপনি জানেন যে তারেক রহমানের এই যে যশোরের জনসভায় মূলত তারেক রহমান কিন্তু যশোরের এই প্রথম কোনো জনসভায় তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি যশোরে প্রথম এসেছেন এবং ২:৩০ নাগাদ তিনি কিন্তু হেলিকপ্টার যোগে যশোরে আসেন এবং তিনি যে মঞ্চে উঠে তিনি কিন্তু বক্তব্য রাখেন। অর্থাৎ প্রথম বক্তব্য শুরুতেই তিনি কিন্তু একটি রাজনৈতিক দলের নিয়ে সমালোচনা করেন এবং তিনি যেটা হলো যে আইডি হ্যাক নিয়ে যারা মিথ্যা কথা বলে তারা জনগণের বন্ধু হতে পারে না। এর পাশাপাশি তিনি যেটা বলেছেন যে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীকে তুচ্ছ তাচ্ছিল্য করছে রাজনৈতিক দল এবং তাদেরকে ঘরে রাখার তারা চেষ্টা করছে। তিনি এইগুলো আলোচনা করেন। এর পাশাপাশি মূলত তিনি নির্বাচনী জনসভা বক্তব্য দেন এবং এই এলাকায় মূলত যশোরের এবং আপনি জানেন যে এই যে খুলনা বিভাগের ৭ জেলার সমাবেশটা এখানে ছিল। ৭ জেলার বিএনপি যারা প্রার্থী ছিল তারা কিন্তু এখানে এসেছিলেন এবং এই সমাবেশে কিন্তু যারা ধানের প্রার্থী তাদেরকে কিন্তু এখানে সমাবেশে পরিচয় করে দেওয়া হয়। পাশাপাশি তিনি কিন্তু যশোর, নড়াইল ও বিভিন্ন জেলায় যে আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় যায় যে কর্মপরিকল্পনা কথা তিনি বলেন। অর্থাৎ বিশেষ করে আপনি জানেন যে জিয়াউর রহমান কিন্তু এর আগে যশোরের শার্শায় উলসি খাল কেটেছিলেন। সেই বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে তিনি নিজে আবার আসবেন। এই বিএনপি ক্ষমতা যদি আসেন সেক্ষেত্রে তারেক জিয়া এই যশোরে আসবেন এবং খাল কাটা কর্মসূচি তিনি থাকবেন এবং যশোরের মানুষকে তিনি তার শোকে থাকার জন্য আহ্বান জানিয়েছেন।